আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটি ভিন্ন রকমের লফট আপনাদের সামনে তুলে ধরবো। এটা একটা গোলা কবুতরের লফট। এখানে 100-র উপরে কবুতর আছে। কবুতরগুলা সব ছেড়ে পালন করে। দেখেন কবুতরকে পানি খাইতে দিছে। মাশাআল্লাহ, সবগুলা কবুতর অনেক সুস্থ আছে। 2-4টা রেসার কবুতর আছে এদের সাথে, হয়তোবা আসছে কোথাও থেকে। আইসা মিশা এরা করতেছে, থাকতেছে। সুন্দর উইরা উইরা চালের উপরে যায়। একটা দোকানের মতো করছে, দোকানের মধ্যে কিছু খোপ দিয়ে দিছে। ওই খোপের মধ্যে কবুতর আছে। এই যে দেখেন ভিউয়ার্স, খোপগুলা অনেকগুলা খোপ দিয়ে দিছে। এই খোপের মধ্যে ডিম পারে কবুতরে। কবুতরগুলা মাশাআল্লাহ সবগুলা কবুতর সুন্দর। ভিন্ন ভিন্ন রকমের একটা লফট। তবে আগে মানুষ এইভাবে কবুতর পালন করতো, যারা গোলা কবুতর পালতো। এভাবে কবুতর পাললে কবুতরের খাবার খরচ অনেক কম লাগে, কিন্তু বাচ্চার পরিমাণও হয়, ভালো পরিমাণের বাচ্চা হয়। এদের এক্সট্রা কোনো যত্ন নিতে হয় না। ঘুরা টোকা এরা অনেক খাবার খায়। বাইরে এইভাবে ছিটায় কবুতরকে খাবার দেয়। পানির জন্য একটা দিছে, হাউস বানাই দিছে। এরা মন মতো গোসল করে, মন মতো পানি খায়। মাশাআল্লাহ, কবুতরের লফটটা অনেক সুন্দর। এই যে কবুতর পালক, সে কবুতরকে প্রতিদিন যত্ন নেয়। এখানে প্রায় প্রতিদিন 5 কেজির মতো খাবার লাগে সম্ভবত। তো আপনারা যদি এরকমের লফট বানাইতে চান, বানাইতে পারেন। আপনাদের লফটেও এরকমের যদি যারা খোলা কবুতর পালতে চান, এভাবে লফট বানাইলেও পারবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।